এই এই টিকিট নেওয়া হয়ে গেছে। সে টিকিট 50 টাকা টিকিট ফি। বোটানিক্যাল গার্ডেন কত দূর কি দিয়ে যেতে হবে? ইয়াতে পার্ক ভাই গাড়ি আছে আপনার ভিতরে? এ হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এটা ভিতরে অনেক বড় বড় স্পেস। আমরা ঝর্ণাতে যাব। গার্ডেনের ভিতরে একটা ঝর্ণা আছে। ঝর্ণাটা বেশি সুন্দর, আপনাদেরকে দেখাবো ঝর্ণা। তবে এখান থেকে ইঞ্জিনে যেতে হবে ঝর্ণাতে, গাড়িতে করে যেতে হবে। খালি পায়ে হেঁটে যেতে হলে সময় লাগবে অনেক, আধা ঘন্টার মতো সময় লাগবে মিনিমাম। মনে হলো যে বিশাল বড় দুইটা জিরাফ, বিশাল বড় দুই জিরাফ। এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা চারকেস। এটা কি চারকেস না বলে? এটা কি স্কাই ড্রাইভ নাকি? এটা স্কাই রাইড সার্কেস, যেটাই হোক না কেন, এটার ভিতরে ঢুকতে হলে এই যে গেট যেতে হবে। অনেক বড় দুইটা জিরাফের গেট। এই কোথায় যাবে? ইয়াতে যাব, ঝর্ণা যাব। কত টাকা? সহস্রধারা ঝর্ণা রাস্তা, এটা বিশাল বড় রাস্তা। সিঁড়ি আছে কতটা বললো? সিঁড়ি 140টা সিঁড়ি আছে। সহস্রধারা ঝর্ণা যাচ্ছি আমরা। আর দেখা যাক কত দূর। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো নিচে। তুমি ধরে ধরে নামো আস্তে আস্তে। অনেক নিচেই। এটা তো রাস্তা থেকে, মেন রাস্তা থেকে পাহাড়ের চূড়ায় অনেক নিচে যেতে হবে। 140টা সিঁড়ি, এরকম সিঁড়ি বেয়ে যেতে হবে সহস্রধারা ঝর্ণাতে। আমরা আজকে মোটামুটি আমাদের 5 দিনের ট্যুর চলতেছে, কিন্তু আমরা এখনো ঝর্ণা দেখিনি। এখন কোনো ঝর্ণাতে যাওয়া হয় নাই। দ্যাটস ওয়াই আমরা ঝর্ণা দেখতে আসছি এখানে। সহস্রধারা ঝর্ণা, পিছনে একটা আছে সূত্রধারা ঝর্ণা, সেখানে দেখি ট্রাই করবো। এটা দেখতে পারলে এনাফ। তারপরে যদি সম্ভব হয় সূত্রধারা ঝর্ণাতে যাবো, সেখানে ঝর্ণা দেখবো। ভাই কত দূর? কি বলে 10-15 মিনিট? হ্যাঁ, এতগুলা কেন সিঁড়ি? হ্যাঁ, উঠতে গেলে শেষ। আল্লাহু আকবার। লাঠি লুটি দিয়া এগুলা তো সব নষ্ট করে ফেলছো। চরণনাথ পাহাড়ে উঠছো নাকি? চরণনাথ পাহাড়ে উঠছো? আমরা যেতে পারবো না চরণনাথ পাহাড়ে। ঠিক আছে ভাই, যাও তোমরা। সূত্রধারা ঝর্ণাতে যাচ্ছি। অনেক সিঁড়ি, আল্লাহু আকবার। বিশাল বড় বড় সিঁড়ি। বিশাল বড় সিঁড়ি। এটা অনেক লম্বা রাস্তা। নামতে তো আর কষ্ট হচ্ছে না, পরিশ্রম হচ্ছে না, কিন্তু উঠতে 12টা বাজে যাবে। লিজা তুমি পিছনে থাকো। তুমি দেখে আসো, সেফটি আসো। তুমি করবা এভাবে? শুট করতে পারবা? হ্যাঁ, এভাবে পারবা? আসো তাহলে, না করলে আসো। তুমি আবার ওদিকে আবার উপরে দেখবা না কি আর দেখবা, ঠিক নাই তো। দেখে আসো। আমার ব্যাগ প্রয়োজন, ব্যাগ সাপোর্ট নিয়ে। হ্যাঁ, পিছনে। ও আল্লাহু আকবার। এরা এত খাড়া কেন? এগুলো দিয়ে উঠতে তো খুব কষ্ট হয়ে যাবে। যাইতে তো ডিফিকাল্ট। এই আস্তে আস্তে দেখে হাঁটো। না, আল্লাহু আকবার। রাস্তার অবস্থা, ঝর্ণাতে সূত্রধারা ঝর্ণা রাস্তার অবস্থা। সিঁড়ি কি নেচা, অনেক নিচা সিঁড়ি। কতগুলো আছে সিঁড়ি যেতে? অনেক দূরে। 140টা হলে তো কম। মানে কি 140টা এরকম সিঁড়ি ফুল? হ্যাঁ, এটা বলছে। মানে ও তো বলতেছে মনে হয় আরো 100টা পার করে আসছি। 140টা কিসের? তো এখানটা আমরা তো অলরেডি 140টার মতো পার করে আসছি, মেবি 100টার উপরেই। হ্যাঁ, ওই ঝর্ণা দেখবে এই জন্য। এখানে আসলে তো
চাইতে তো ইন্টারেস্ট মজা পাবেন, কিন্তু আসার সময় আল্লাহ মুখে হ্যাঁ দিব। দম বাইরে যাবে। আসার সময় খুবই কষ্ট হবে। হেলিকপ্টার হওয়ার দরকার। এনে পথ করা দরকার সিএনজি। হ্যাঁ হ্যাঁ, সিএনজি রাস্তা করা দরকার ছিল। সিএনজি যদি রাস্তা করতে এদিক দিয়া একদম এক টানে নিচে, আর ওঠার জন্য রশি দিয়ে উঠানো লাগতো। আল্লাহ আউরন যেত না। কিভাবে উঠতে এত উপরে? নিচে না বেশি? হুম। আর কত দূর ভাই? আর কত দূর? না বেশি না ভাই, বেশি না। যাইলে বোঝা যাবে না এখানে কেমন সময় লাগছে উঠতে এখানে। আল্লাহ, এগুলো ঠিক আছে। হ্যাঁ এগুলো ফ্ল্যাট আছে এক্স্যাক্টলি। এত বড় রাস্তা, বিশাল বড় রাস্তা। আল্লাহ উঠ মরণ হয়ে চিন্তা করতেছি আমি। এটা দাই। খুব বেশি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি নাই অবশ্যই, চলে আসছি, কাছাকাছি আছে। ও বেশি নাই, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ মাথা। এখান থেকে মনে হয় কাছাকাছি আছি। সুপ্তধারা ঝর্ণা, না সুপ্তধারা না, এটা হচ্ছে যে সহস্রধারা ঝর্ণা। সহস্রধারা ঝর্ণা যাচ্ছি। এই জঙ্গল হ্যাঁ। দেখতে হবে। অনেকটাই পাহাড়ি এলাকা, যেহেতু আশেপাশে পাহাড়। চট্টগ্রাম তো অবশ্যই পাহাড়ি এলাকা। খাগড়াছড়ি গিয়েছিলাম আমরা, সেখানেও পাহাড় ছিল। আর সাজেকে গিয়েছিলাম, সেখানেও এরকম পাহাড়ি এলাকা ছিল। অ্যাডভেঞ্চার সব ভালোই লাগে অবশ্যই অ্যাডভেঞ্চার, কিন্তু আমার বাচ্চা আছে, বেবিটার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। রাত্রেবেলা স্টে করা কোনোভাবে পসিবল হবে না। আমরা সন্ধ্যার আগে ফিরে যেতে হবে। কি বাবু, ওকে নিয়ে আসছেন ভাই দেখতে? মাশাআল্লাহ ভালোই। আমারও বেবি নিয়ে আসছি, ছোট বাবু। কোথায় গেল ইয়াতে? কারা ওই ইয়াতে। ওনারা? সাজেক? হ্যাঁ, হ্যাঁ। সাদেক না রে। ও এই নাচনে কথা হইলো আপনার সাথে? আপনার তো চিনা যায় না। অবস্থা খারাপ হয়ে গেছে, খুইলা হইলা। হ্যাঁ রে ভাই। হুম, যান যান, পরিশ্রম অনেক করছেন না? ভিজে মানে ভিজছেন, ভালোই তো। আর কত দূর ভাই? ভাই খুশিতে জানা কান্দি খুশিতে আসার সময় কান্দি কান্দি খুশি শেষ নাকি? আপনারা গেছেন? সব গেছেন এখানে রে? তুমি এখানে বসে থাকো না, ওদের সাথে দিলে। আরে তুমি দেখবা না, এত কষ্ট করে আসছো। চলো চলো, আস্তে আস্তে, আল্লাহ ভরসা। আসার সময় সব আমার, তুমি শুধু তোমার নিজের বডি নিয়ে আইসো, বুঝো? আর শরীর চলে না, শরীর চলে না, মনও চলে না। ওখান থেকে কে যেন বলে 140টা সিঁড়ি, সিঁড়িতে মনে হইতেছে 400-500 সিঁড়ি। ভুল বলছি ভুলবো, মিথ্যা কথা বলছে। 140টা কি 400-500 সিঁড়ি হবে এখানে। নামতেছে না উঠতে বলছেন বাপরে মেয়ে আর সেটাই তো। এই দেখে দেখে নাও, আস্তে 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 নাও, তুমি কিন্তু সাবধান। এখান থেকে একবার কিন্তু পিছলা খাইলে কিন্তু একদম যাওয়া যাবে না নিচে, বুঝো? আটকে থাকবে না। তুমি পিছে থাকো, তুমি আমার পিছে থাকো, সমান সমান পিছে থাকো, ইয়ার সাপোর্ট থাকো, বুঝো? পাও কাঁপতেছে রে। রাখলে খাওয়ানি কাপে ও ইয়ার দাও তাহলে। আচ্ছা আচ্ছা, দাও দাও পারবা তুমি? দাও, আল্লাহ বর্ষা দাও। পারবো। আল্লাহ আল্লাহ। বাবা গাড়ি গাড়ি দাও, গাড়ি দাও, আন্দা দাও আগে। না পারবা না রে। পারবো, আন্দা দাও। তাহলে ব্যাগটা দাও আমারে। ব্যাগ না, ব্যাগ ব্যাগ তো কোনো সাপোর্ট নাই, এটা হলে নিতে পারতো তুমি। দাও। ধরো তো এটা আগে। তোমার আমি দেখাতে হবে, নিতে পারবো না। দাও তুমি আগে দাও। আমি নি ভিডিও করবো। হ্যাঁ দেখ তিনি। এটা শুট করো। না না ওই না, না, না। রাখলাম না। আমার তো হাত ব্যথা হয়ে যাবে বাবা। তোমার আইসা বসে মনে দাঁড়ায়। হ্যাঁ দাঁড়াই তো। চিল্লা চিল্লি শোনা যায়। চলো আমরা চলে আসছি কাছাকাছি। মনে একটু ফু দাও, দিচ্ছি আমি একবার, আবার দাও। ও ঝর্ণা দেখার মজা আজকে সব বের হয়ে যাবে ভাই। ঝর্ণা দেখার তেল বের হয়ে যাবে। কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে অনেকটা পরিশ্রম হয়ে গেছে, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে গেলে কি অবস্থা হবে সেটা চিন্তা করতেছি আমি। যে সিঁড়ি, খাড়া সিঁড়ি, বিশাল লম্বা সিঁড়ি, এত লম্বা রাস্তা, ইজ পসিবল? কে আসে ঝর্ণা দেখতে? ভাই রে ভাই, কোনো রাস্তা নেই, কিছু নেই। এটা তো গাড়ির কোনো রাস্তা নেই। অলমোস্ট আপনার 1/2 কিলোমিটার, মেবি আরো কত দূরে আছে জানি না। 1/2 কিলোমিটার মতো যেতে হবে সামনে। দেখা যাক, আল্লাহ ভরসা। হুম, ইয়ে না, কতক্ষণ আছে? কাছাকাছি এসে মনে হয়। দেখি তো, ওই যে ঝর্ণা, এটাই, ওই যে পানি পড়ে, এই যেন দেখছি আমি। হ এটাই, চলে আসছি কাছাকাছি ঝর্ণাতে। কাছাকাছি আছি আমরা। অলমোস্ট 1-2 মিনিট লাগবে হয়তো বা যেতে। আল্লাহু আকবার। ঝর্ণা দেখার স্বপ্ন পূরণ হবে। ঝর্ণা দেখছো এখনো পর্যন্ত তুমি? সরাসরি ফিজিক্যালি রাস্তার উপরে, কিন্তু আমি দেখছি ওই যে আমরা না জাফলং এ দেখলাম, কিন্তু পানি ছিল না। ধরো ধরো ধরো, হ্যাঁ নাও।
আমি শেষ হয়ে গেছি ও বাবারে, আমার তো পাও কাঁপা শুরু হয়ে গেছে। যেহেতু আমার হাতে 3টা কাঁধা ব্যাগ, হাতে আমার ক্যামেরা, বেবি হাতে, ও খুবই পরিশ্রম। ওই দেখ খোলা পানি করতেছে। ও এটাই লাস্ট সিঁড়ি মেবি, আরেকটা সিঁড়ি আছে। ও রে বাপ রে, অনেক খারাপ সিঁড়ি এটা। আস্তে 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 আস্তে। এই যা, বসো 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 বসো, আগে বসো আগে বসো আগে বসো। এই হচ্ছে ঝর্ণা রাস্তা, বিশাল গভীর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা গেছে, ঝর্ণার রাস্তা। ঝর্ণা দেখার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ করতেছি। ও খুবই ডিফিকাল্ট হয়ে আমরা এসেই তো আমাদের হাঁপিয়ে গেছি, আর যাওয়ার পথে তো অবস্থা খারাপ হয়ে যাবে অলমোস্ট। ও মাশাআল্লাহ, এই তো এই ঝর্ণা চলে আসছি। বাবা বাবা দেখো 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 দেখো, এই দেখো কোথায় চলে আসছি, ঝর্ণাতে আসছি। দেখছো বিশাল বড় ঝর্ণা, মাশাআল্লাহ। দেখছো বাবা ঝর্ণা? হ্যাঁ ওই দেখো ঝর্ণা, পানি পড়ে। ঝর্ণা দেখছো আব্বু? আব্বু দেখো 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 ঝর্ণা দেখছো? গভীর জঙ্গলের মাঝখানে ভাই, চারিদিকে পুরো জঙ্গল। এই মাশাআল্লাহ, ফাইনালি ঝর্ণা চলে আসলাম সহস্রধারা ঝর্ণাতে, ইকো পার্কের ভিতরে। এটা সীতাকুণ্ড অবস্থিত। এই হচ্ছে ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা। এটা আমাদের অনেক ইচ্ছা ছিল ঝর্ণাতে আসার, ঝর্ণা দেখবো, বাট অনেক কষ্ট হয়েছে, অনেক ডিফিকাল্ট হয়ে ভাই, অনেক ডিফিকাল্ট রাস্তা ছিল, যেহেতু অনেকগুলা সিঁড়ি বেয়ে নিচে আসতে হয় ঝর্ণা দেখার জন্য। এখানে 2টা ঝর্ণা আছে ইকো পার্কের ভিতরে। এই আপনার একটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা, আর এটা হচ্ছে সহস্রধারা ঝর্ণা। এটা একটু বড়, ওই দেখেন পানি পড়তেছে, পানি অল্প বাট ভালো লাগতেছে। তারপরে যেহেতু অনেক দিনের ইচ্ছা ছিল ঝর্ণা দেখবো, অনেক ট্যুর করা হয়েছে এ পর্যন্ত, বাট ঝর্ণা দেখা হচ্ছিল না, কোনোভাবে ঝর্ণা দেখে হচ্ছিল না। ফাইনালি ঝর্ণা দেখতে পারলাম, বাট এটা অনেকটা জঙ্গলের ভিতরে। দেখেন আশেপাশের অবস্থা, পরিবেশ জঙ্গল, অলমোস্ট জঙ্গল সব দিকে, বাট তারপরেও ভালো লাগতে আছে। ভিজিটর আছে এখানে, অনেকে আসতেছে যাচ্ছে, দেখে যাচ্ছে, এনজয় করতে আছে। এই যে সকলে এনজয় করতে আছে। এই যে আমার বাবাটা, বেবিটা সাথে নিয়ে আসছি আমরা একসাথে দেখার জন্য।